পড়ার জন্য। ও সুন্নি মুসলমানেরা, আমার আল্লাহ দুরূদ পড়ার জন্য কোন হিন্দুরে ডাক দেয় নাই। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্য কোন খ্রিস্টানরে ডাক দেয় নাই। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে। আরো জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ দুরূদ পড়তে কইলেন ঈমানদারদেরকে। আজকে বাংলাদেশের জমিনে এত দুরূদ সালাম নিয়ে কেন এত ঝগড়া জানেননি? কারণ আমার আল্লাহ সবাইরে দুরূদ পড়ার জন্য বলেন নাই, যারা ঈমানদার তাদেরকে বলছে দুরূদ সালাম পড়ার জন্য। ঝগড়া তো থাকবেই। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, শুধু কি তাই? কোন নবীর উম্মত আপনি এড়ান? কথাই কথা মনে হয়ে গেল আপনার নবী আমার নবীজির একজন উম্মত। ও বন্ধুরি, আমার আরেক কথা মনে হয়ে গেল, আমার নবীজি মেরাজে গেলেন প্রথম আসমানে। দুরূদ শরীফের কত বড় কথা! আমার নবী দেখতেছেন একটা ফেরেশতার পালঙ্ক আগুনে জ্বলছে। পালঙ্ক পর্যন্ত, পালঙ্ক মানে খাট, একটা ফেরেশতার পালঙ্ক আগুনে জ্বলছে। আমার নবী কয়, জিবরাইল, এই ফেরেশতার এই পালঙ্কটা কার? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এইটা একজন ফেরেশতার পালঙ্ক। এই রকম আযাব কেন? আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতা কয়, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ একটা শহর ধ্বংস করার জন্য বলেছিলেন। এই ফেরেশতাকে, ওই ফেরেশতাটাই ওই ধ্বংস করার জন্য ওই জায়গার মধ্যে গিয়েছেন। যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হলো এই শহরের মধ্যে কোনো কিছুই থাকতে পারবে না। কিন্তু ফেরেশতাটা ধ্বংস করতেছে হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা দেখলে মায়া লাগে কিনা? লাগে না? ছোট্ট বাচ্চা দেখা ওই ফেরেশতাটা আর এই ছোট্ট বাচ্চাটাকে মারতে পারলো না। আমার আল্লাহর হুকুম হইল কোনো কিছু বাঁচায়া রাখা যাইব না। আর ওই ফেরেশতাটাই পণ্ডিতি কইরা ওই ছোট্ট বাচ্চাটাকে যখন বাঁচাইলো, আমার আল্লাহ রাগ হয়ে গেলেন। রাগ হইয়া এই আযাব নির্ধারণ করেছেন কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাটার আযাব হবে। ও মায়ার নবী, দয়ার নবী, আমার নবী তো রহমাতুল লিল। আমার নবীর একটু মায়া লাইগা গেল। মেরাজে যাওয়ার সময় আমার নবীর মায়া লাইগা গেল। আমার নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, এই ফেরেশতাটা কি মাপ পাইতে পারে না? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুইটা হাত মোবারক আল্লাহর দরবারে তুইলা দেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল না কইরা পারবে না। আরে দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া। না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, ক্ষমা করো, দয়া করো আল্লাহ, এই মিনতি তোমারে। ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, দুইটা হাত মুবারক যখন তুললেন, ইয়া পরওয়ারদিগারে আলম, এই ফেরেশতাটাকে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ কয়, বন্ধু গো, ও আমার হাবিব, মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আর জোরে কি আছে? একটা শর্ত আছে গো নবী, একটা শর্ত আছে। আমার নবী কই, আল্লাহ শর্তটা কি? কয়, বন্ধু গো, আমি আল্লাহর জন্য 100 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া লাগাইলাম, আমি আল্লাহর জন্য 1000 বার জিকির করা লাগবে না। ও নবী, আপনার উপর যদি মাত্র 10 বার দুরূদ পড়তে পারে, তাইলে আমি এই ফেরেশতাটারে মাফ কইরা দিন। কয়বার? 10 বার
মাত্র যদি আপনার উপর দুরূদ পড়ে তাইলে আমি এই ফেরেশতাটাকে মাফ কইরা দেব। আমার আল্লাহ মাফ করাইলেন মাত্র 10টা বন্ধুরা রে আমার দুরূদের মাধ্যমে। তাইলে দুরূদ পড়ার দরকার আছে কিনা? আছে কিনা বাবা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, কথাই কথা আর একটা কথা মনে পড়ে গেল। ও বন্ধুরে আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহি আলাইহির পিতা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে যখন তিনি চলে গেলেন, জীবনের জন্য তার ঝুঁকি চলে আসলো, এমন রোগ হলো সে বাঁচবে না, এমন একটা অবস্থার মধ্যে চলে গেল। যাওয়ার পরে ওই আব্দুর রহিম চিন্তায় পড়ে গেল, জীবনের শেষ বেলায় আমি কি করব? শুধু আমার নবী জিন্দা না, আমার নবীজির চুল মুবারকও জিন্দা। এই কথার মধ্যে আমি আসতেছি বন্ধুডারি আমার, বাবাজিরারি আমার, আপনার নবী আমার নবীর চুল মুবারক। ও বন্ধুরে আমার, শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন জীবনের লাশ বেলায় আমি কি করব? তিনি দুরূদ পড়তে শুরু করলেন, কারণ তিনি চিন্তা করলেন আল্লাহ যে কাজ করে, আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে না, আমার আল্লাহ মুসা নবীর উপর দুরূদ পড়ে না, আমার আল্লাহ কোনো ইবাদত নাই, কাজ নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নিদ্রা নাই, আমার আল্লাহর একটাই কাজ আপনার নবী আমার নবীর উপর দুরূদ পড়া। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওই শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন আমার আল্লাহ যে কাজ করে আমি সেই কাজ করব। তিনি দুরূদ পড়তে শুরু করলেন, দুরূদ পড়তে 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 এক রাত্র, দুই রাত্র, তিন রাত্র, কয়েক রাত্র পড়ে আমার নবী আয়েশা করে, আব্দুর রহিম তুমি নাকি অসুস্থ, তোমারে দেখার জন্য আমি নবী এসেছি। এই আব্দুর রহিম তুমি নাকি অসুস্থ, তোমার দেখার জন্য আসছি। আব্দুর রহিম ঘুমের ঘরে, কিসের ঘরে? আব্দুর রহিম ঘুমের ঘরে আমার নবীকে দেখা তিনি কি করবে আনন্দে আর কিছুই বলতে পারে না। ঘুমের ঘরে বন্ধুরা রে আমার, যখন আব্দুর রহিম ওই ঘুমের ঘরে তার মনে একটা জিনিস চাইলো, যদি নবীজির দুইটা চুল মুবারক আমি পাইতাম। মনে মনে বলতেছে, কিসে বলতেছে? মনে মনে বলতেছে যদি আমার নবীজির দুইটা চুল মুবারক আমি পাইতাম। বুখারী শরীফের হাদিস, আমার নবী উম্মতের অন্তরের খবরও জানে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, তিনি মনে মনে চিন্তা করলেন যদি দুইটা চুল মুবারক আমি পাইতাম তাইলে আমি তাবারক হিসাবে এই চুল মুবারক আমি রেখে দিতাম। শাহ আব্দুর রহিম যখন মনে মনে চিন্তা করলেন আমার নবীজি দুইটা চুল মুবারক উঠাইলেন, উঠায়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহ রাহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি যখন সকাল হয়ে গেল, ঘুম যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে তিনি হাত খুইলা দেখতেছেন স্বপ্নের মধ্যে যে নবীজি চুল মুবারক দিছে তা বাস্তবে পরিণত হয়ে গেছে। ওরে কি দিয়ানি বাহিরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা, নবীজির প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখা সজাগ হয়ে গেলেন, তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। দুরূদের কত মর্তবা রে বাবা। ওই শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে আমার নবীজির চুল মুবারক, এই কথাগুলো সারা এলাকার মধ্যে অ্যালাউন্স হয়ে গেল। অ্যালাউন্স হয়ে যাওয়ার পরে এই চুল মুবারক তিনটা ইহুদি এই চুল মুবারক দেখার জন্য আসছে। কয়টা ইহুদি? জোরে কর। তিনটা ইহুদি এই চুল মুবারক দেখার জন্য আসছে। শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহি আলাইহি কই তোমাদেরকে চুল মুবারক দেখানো যাবে না? কেন? কই তোমরা ইহুদি, কই আমারে যদি চুল মুবারক দেখান, আমরা এত দূর থেকে এসেছি, চুল মুবারক দেখাইলে আমরা বড় খুশি হইতাম। চুল মুবারক যখন দেখাইলো, ওই এই চুল মুবারক এত মর্তবা,
কয় কেমনে হয়েছে? কয় আমি দুরূদ পড়ি, আপনারা দেখেন শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি ওই চুল মুবারকের সামনে দুরূদ পড়তেছে, আর চুল মুবারক গুলো মানুষের মতো দাঁড়ায়া যায়। শাহ আব্দুর রহিম চুলের সামনে দুরূদ পড়ে, আর চুল মুবারক গুলো মানুষের মতো দাঁড়ায়া যায়। একবার দুরূদ পড়লো, দাঁড়ায় গেল, দ্বিতীয়বার দুরূদ পড়লো, দাঁড়ায়া গেল। এইরকম বারবার যখন আমার নবীজির চুল মুবারক দাঁড়ায়া গেল, তিনটা ইহুদি আয়েশা কয়, আর আমার চুল মুবারকের মুজিজা দেখানো লাগবে না, আমার নবীজি শুধু জিন্দা না, আমার নবীজির চুল মুবারক জিন্দা। ওই নবীর মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে যেই নবী কবরের সাথী হবে, কোন জায়গা? কবরের সাথী হবে। ওই নবীর মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, জোরে জোরে, আল্লাহু 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে, আল্লাহ 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 আল্লাহ, জবানটা খুলে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবুলে নাড়ে তড় হইব রে মরবন, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন একবার আর বাবলে নাড়ে তড় হইব রে মরবন, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আদার করে কেউ তো যাবে না, আহায়া মনরে, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে
শান্তি পাইবি না এক জবন পাগল মন একবার আর বাবলে নাড়ে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 হয়তো মোড়ে ভালোবাসো নই মোড়ে কর করবাল হয়তো মোড়ে ভালোবাসো নই মোড়ে কর করবাল তোমার জন্য জলে আমার প্রাণ দয়াল মুর্শিদ চাওয়ান তোমার জন্য জলে আমার প্রাণ মারহাবা আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি মারহাবা আল্লাহ জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ওরে ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে ওরে ডুব দিয়া মরিয়া যাইব মুর্শিদ প্রেম সাগরে বাঁচাও বাঁচাও দয়াল আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই কইতে আলহামদুলিল্লাহ কার শুকরিয়া আদায় করলাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম আমার ভাইরা বন্ধুরা বাবারা ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে যায় আমরা কেমন মুসলমান হইলাম আমাদের সমাজে মুরুখ পালে কিনা পারে না সবার বাড়িতে মুরুখ পালে দেখবেন যখন মুরুখ গুলো পালে মালিক কি ডাক দেয় আমার মাসাসিরা ডাক দেয় এইভাবে আতি দিতে এবার ডাক দেয় না যখন দেখবেন এই ডাকটা দেয় মুরুখগুলো সবগুলো মালিকের কদমে চলে আসে কারণটা কি মালিক খানা দিবে কি দিবে খানা দেবে মালিক যখন আতিথি বলে ডাক দেয় সকল মুরুখগুলো এক পাত্রে চলে আসে অথচ মসজিদের মধ্যে মাইক দিয়া ডাক দেয় কয়বার জয়বার 5 বার ডাক দেয় নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো
এরে মুসলমান, আপনি কয়দিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিছে? আমার ভাইরা বন্ধুরা বাবার, আমি কিতাবের মধ্যে বললাম, ঘরের ভিতরে কিতাবের মধ্যে বললাম, জানি না কোন ওয়াজ করব আপনাদের সম্মুখে, কোন ওয়াজ করলে আপনাদের মনটা একটু নরম হবে, কোন ওয়াজ করলে আপনারা একটু বুঝবেন ইনশাআল্লাহ। তারপরেও কয়েকটা কথা না বললেই নয়। বন্ধুরা রে আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা সকলেই জানেন। বন্ধুরা রে আমার, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা কুকুর এবং একটা ছাগলের মধ্যে সঙ্গম হইল, মিলন হইল। মিলন হওয়ার পরে একটা বাচ্চা পয়দা হইল। বাচ্চা পয়দা হওয়ার পরে মাথাটা দেখতে কুকুরের মতো, ওয়াল বডিটা দেখতে ছাগলের মতো। যখন এই জন্তুটা হওয়ার পরে ছাগললাই বলতেছে, এরকম একটা জন্তু জন্মাইলো, এইটারে তো খাওয়া যাইব কিনা জানি না। বড় বড় ওলামায়ে কেরামের কাছে নিয়ে গেল, হুজুর এই জন্তুটা কি খাওয়া যাইবনি? সকলেই ফতোয়া দিল, এইটারে আর খাওয়া যাইব না। কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাদেরকে কথাগুলো বলছি আর কি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কারণ রাত্র যত গভীর হবে, প্রেমের আকর্ষণ কি বাড়বে না কমবে? জোরে কম। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে তখন নেন নাই। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, হুজুর এটার মাথাটা দেখতে কুকুরের মতো, ওয়াল বডি দেখতে ছাগলের মতো, এইটারে কি খাওয়া যাইবনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা রে, আপনি কার কার কাছে এই ফতোয়া জানার জন্য চাইছেন? অনেক মানুষের কাছে গেলাম, কিন্তু সবাই একই কথা বললো, এইটারে আর খাওয়া যাইব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আপনি এই জন্তুটাকে বাড়িতে নিয়ে যাইবেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে এক পাত্রে ঘাস দিবেন, আরেক পাত্রে গোশত দিবেন। এইটাই যদি ঘাস খায় বুঝবেন ছাগল, আর যদি গোশত খায় তাইলে বুঝবেন কুকুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গার মধ্যে কথাটা রাখলাম, আপনাদেরকে একটু আটকাই গেছে আর কি, বুঝেন তো? আটকে গেছে, প্রশ্ন পাস করে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার কাছে একটা লোক আইসা বলতেছে, হুজুর আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। কয় কি প্রশ্ন? কয় একটা ছেলে 4টা বিবাহ করতে পারে, একটা মেয়ে কেন 4টা বিবাহ করতে পারে না, কারণ কি? কথা বুঝেননি? একটা ছেলে 4টা বিবাহ করতে পারে, একটা মহিলা কেন 4টা বিবাহ করতে পারে না, এইটার কারণ কি? হুজুর জবাব চাই। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি সহজ না কঠিন? কঠিন না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গার কথাটাও রাখলাম, একটু একটু করে কইতাছে আর কি। ইনশাআল্লাহ যদি সময় হয় ইনশাআল্লাহ সবকিছু বানবো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আরেক কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক বাদশার কাছে আইসা বলতেছে, ও বাদশাহ আপনি মুসলমান বাদশাহ, আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? শুনবেন বড় মনোযোগ দিয়ে কথা বলবো। কয় 3টা প্রশ্ন। কি প্রশ্ন? কয় আল্লাহ সম্পর্কে প্রশ্ন করব। কয় করো। কয় 1 নাম্বার প্রশ্ন হইল, আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ এখন কোথায় আছে? বাদশা রাগ হইতেছে, আর কি কয় রে এগুলো, আল্লাহ আবার কোথায় আছে? এগুলো কোন প্রশ্ন? কয় দ্বিতীয় প্রশ্ন কি? কয় 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কি করে? প্রশ্ন কয়টা হইছে? 3 নাম্বার প্রশ্ন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাদশার প্রশ্ন করতেছে এক নাস্তিক। নাস্তিক বুঝুন তো,
যারা আল্লাহ মানে না, রসুলকে মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি আছিল? নাউজুবিল্লাহ। আল্লাহর আগে কি কোনো কিছু আছে? কোনো কিছু? এই 3টা প্রশ্ন করছে। বাচ্চারা খুঁয়ে গেলেন, কিরে তুই কি প্রশ্ন করলি? ওই পারলে জবাব দেন। বাদশাই তো পারে না, কারণ আল্লাহ সম্পর্কে একটা কথা কইলেই চলবে না। ওই বাদশা পরের দিন তার উজিরকে ডাইকা বলে, উজির এই প্রশ্নের জবাব তো দেওয়া লাগবে, তুমি সকলকে জানাইয়া দাও এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য। 10,000 আলেম একসাথ করলো, 10,000 আলেম এক পাশে আর ওই নাস্তিকটা এক পাশে। ওই নাস্তিকটা বলে, ওই আমার প্রশ্নগুলো আমি বলি, আল্লাহ এখন কোথায় আছে, আল্লাহ এখন কি করে, আল্লাহর আগে কি আছে, এই 3টা প্রশ্ন। ও 10,000 আলেম ভাই, আপনারা পারেননি। 10,000 আলেম চুপ হয়ে গেলেন, প্রশ্নের জবাব দিতে পারে না, কারণ আল্লাহ সম্পর্কে যদিও মুখ দিয়ে যদিও প্রশ্ন পারে, যদি এদিক সেদিক হয়ে যায় ইমানটা বাবা থাকবে না। এইটার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় 10,000 আলেম ফেল হয়ে গেল। ফেল হয়ে যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই বাদশাহটা বলতেছে, আমার জামানায় কি এমন কোন লোক নাই এই নাস্তিকের 3টা প্রশ্নের জবাব দিতে পারে? উজির কই, একটা লোক আছে গো। ওই লোকের নাম কি? ওই লোকের নাম হলো হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, বিভিন্ন কিতাব বিভিন্ন থাকতে পারে, আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম প্রকাশ করলেন। তারে বাড়িতে গেলেন, বাদশা পাঠাইছে। বাড়িতে পাঠানোর পরে বাদশাহ ওজিরকে যখন পাঠাইলেন, ইমাম আবু হানিফার বাড়ির কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি কি বাড়িতে আছেন? নি ওই হ্যাঁ আমি বাড়িতে আছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হলেন। বের হয়ে যাওয়ার পরে বলতেছে, আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? ওই আমি আপনার কাছে আসছি 3টা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। ওই 3টা কি প্রশ্ন আপনি জবাব নেওয়ার জন্য আসছেন? ওই একটা প্রশ্ন হলো, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে, আল্লাহর আগে কি আছে, এই মোট 3টা প্রশ্ন দেওয়ার জন্য, জবাব নেওয়ার জন্য আমি আপনার দরবারে আসছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3টা প্রশ্নের জবাব শুই না, 3টা প্রশ্ন শুই না, একটু মুস্কি হাসি মারলে। মুস্কি হাসি দেওয়ার মানে বুঝুন তো, মানে পারে। উজির খুশি হয়ে গেলেন, এত বড় বাদশাহ রাজদরবারে 10,000 আলেম এই জায়গায় ফেল হয়ে গেল। আর ইমাম আবু হানিফা বলতেছে পারে। মনের মধ্যে সাহস আসে, কই তাইলে চলে। কই এত সহজ না। কই কেন? কই আমি আমার মার কাছে আগে যাব, আমার মা যদি আমারে অনুমতি দেয় তারপরে আমি আপনার সাথে যাব। সুবহানাল্লাহ। এত বড় ইমাম বলতেছে, আমার মা যদি অনুমতি দেয় তাইলে যাব। মার কাছে গিয়া কয়, মা, মা গো, ও মা, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মা ডাইকা বলে, বাবা রে, তুমি কি এই 3টা প্রশ্নের জবাব পারোনি? কই আপু, ও আম্মা, আমি এই 3টা প্রশ্নের জবাব পারি। কই যাও বাবা, আল্লাহর দরবারে আল্লাহর সাথে আল্লাহর রব্বুল আলামিনের বিতর্কিত প্রশ্নগুলো তুমি জবাব দিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশার উজিরের সাথে বাদশার দরবারে চললেন। চলার পরে অনেক কথা সংক্ষেপ করে বলছে রে বাবা। যখন বাদশার রাজ দরবারে গেলেন, যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে যখন বাদশার রাজ দরবারে গেলেন, বাদশার কাছে একটা চেয়ার আর ওই নাস্তিকের জন্য একটা চেয়ার। খেয়াল করেন কেমন জ্ঞানের অধিকারী তিনি। বাদশার রাজ দরবারে 2টা চেয়ার রাখছে, একটা বাদশার জন্য আরেকটা নাস্তিকের জন্য।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য কোনো চেয়ার রাখে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয় আমি এইভাবে ভাস মুনাজারা করব না। কয় আপনি কিভাবে ভাস মুনাজারা করবেন? কয় সকল মানুষদেরকে জানাইয়া দিতে হবে অমুক দিন অমুক তারিখ অমুক শুক্রবার জুমা নামাজের পরে এরকম ভাস মুনাজারা হবে। সকল মানুষ একসাথে করতে হবে। সকলকে একসাথে করার পরে যখন সকল মানুষগুলো একসাথে হবে তখন আমি ভাস মুনাজারা করব। বন্ধুরা রে, আমার মজার কথা হলো সকল মানুষ একসাথে হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে দুইটা চেয়ার, একটাই বাদশাহ বসছে আর একটা নাস্তিকে বসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও বাদশাহ, আপনার কাছে একটা প্রশ্নের জবাব চাই। কয় কি প্রশ্ন আপনি করবেন? কয় যিনি প্রশ্ন দেয় তিনি বড়, যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়, নাকি যিনি প্রশ্নের উত্তর নেয় তিনি বড়? কে বড়? কথা বুঝেন না মনে হয়? যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়, না যিনি প্রশ্নের উত্তর নেয় তিনি বড়? যিনি উত্তর দেয় তিনি বড়। শিক্ষক শিক্ষকই থাকে, ছাত্র ছাত্রই থাকে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয় যিনি উত্তর দেয় তিনি বড়, নাকি যিনি উত্তর নেয় তিনি বড়? বাদশা বলতেছে অবশ্যই যিনি উত্তর দেয় তিনি বড়। কয় বাদশা গো, বাদশা গো, তাইলে কি আমি মুখে বলবো নাকি আপনি বুঝা নিবে? সুবহানাল্লাহ। কয় আর কিছু কইতে হইব না। বাদশার সাথে নাস্তিকটা হ্যাঁ তো উত্তর নেওয়া লাগে আইছে, ঠিক না? উত্তর নেওয়ার জন্য আসছে। চেয়ার থেকে বাদশায় কই তুই নাম। নাস্তিকটা বড় কইরা চায় রইছে। কি কয় এগুলো? নাম। নামছে। নামার পরে বাদশার ওই চেয়ারটার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ দাবাইতে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কথাই কথা মনে হয়ে গেল। আমার বন্ধুরা রে, ও বন্ধুটি, আমার এক বাদশা রওনা দিলেন ভৈরবের উদ্দেশ্যে। ভৈরব চিনেননি? আপনাদের ভৈরব কথার কথা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। বন্ধুরে আমার, ক্ষমতার জোরে মানুষ কিন্তু অনেক কিছুই করে, করে কিনা বাবা? ক্ষমতার জোরে অনেক কিছুই করে। বন্ধুরা রে আমার, যেমন আপনাদের এলাকায় নির্বাচনের আমেজ চলতেছে, চলতেছে না? আমাদের নরসিংদীতে নির্বাচনের আমেজ শেষ হয়ে গেছে, আমি এদিকে শুরু হয়ে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজকের মাহফিল আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই যে কত উদাহরণ যে মনে হইতেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মোহাম্মদ মারফত আলী কি মার্কা? জোরে কর। তারা মার্কা একটা উদাহরণ মনে হয়ে গেল। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহ কয় বন্ধু গো, শুধু আপনি বলুন আমি তোমাদের মতো। খেয়াল করবেন, শুধু আপনি বলুন আমি তোমাদের মতো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কোন মানুষকে বলতে বলে নাই নবীর মতো আপনি। কথা বুঝতে হবে। আমার আল্লাহ কয় বন্ধু গো, শুধু আপনি বলেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই সামনের রাস্তার নাম কি? এটা শ্রীনগরের রাস্তা না নাকি? রাধানগর। রাধানগরের রাস্তা দিয়া যদি আমাদের এমপি সাহেব যায়, এমপি সাহেব কি বলে নির্বাচনের সময়? আমাদের মাননীয় বন্ধুরে আমার মেম্বার পদপ্রার্থী মারফত আলী, নাকি মারফত আলী তালা মার্কা, যখন নির্বাচনে তারা কি বলে? আমি আপনাদের খাদে, আমারে আপনারা খাদেম হিসাবে দেখবেন। আমার দেশ ও দেশের সেবা, সকল মানুষের সেবা করার, তো সকল মানুষের সেবা করার সুযোগ আমাকে দিন। এই কথাই তো বলে নাকি? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, চেয়ারম্যান সাহেব বলে আমি আপনাদের খাদেম, মেম্বার সাহেব বলে আমি আপনাদের খাদেম।
এমপি সাহেব বলে আমি আপনাদের খাদেম, সকলেই খাদেম বলে। যদি আপনি ওই রাধানগর বন্ধুরে আমার মেন রোডের মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন, এই দিক দিয়া এমপির গাড়ি যাইতেছে, মাননীয় এমপির নাম কি? হ্যাঁ হ্যাঁ, পাপন সাহেব, আমাদের মাননীয় এমপি পাপন সাহেব যখন রাস্তার বহর দিয়া বন্ধুরি আমার ভৈরবের রাস্তা দিয়ে যাচ্ছে, বন্ধুরারি আমার সামনে রে বিড়িয়া সকল কিছু বন্ধুরি আমার তারে চতুর্দিকে ঘেরাও করে নিতেছেন। হঠাৎ কইরা যদি একটা মুরব্বি বেড়ায় দাঁড়ায় কয় গাড়ি থামাইতে হইব, গাড়ি গাড়ি কিন্তু থামায় না। হঠাৎ করে পাপন সাহেবের চোখে পড়ে গেল একটা মুরব্বি বেড়া দেখা যায় হাত উঁচু করে দাঁড়ায় রইছে, কি লেগে জানি দাঁড়ায় রইছে। এই গাড়ি থামাও, সব গাড়ি থামানো হলো। উদাহরণ দিচ্ছি আপনাদের, সব গাড়ি থামানো হলো। কই চাচা আপনি কিভাবে কি জন্য হাত উঁচা কইরা দাঁড়ায় রইছে? কই আপনি আমাদের এই ভৈরব কলেজ মাঠের মধ্যে বইলা গেছেন, আপনি আমাদের রাধানগর ইউনিয়ন মধ্যপাড়ায় বইলা গেছেন, আমি আপনাদের খাদেম। কি? আমি আপনাদের খাদেম। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, আমি আপনাদের খাদেম, আমাকে জবাব চাই। সুবহানাল্লাহ। প্রশ্নটা কি সহজ না কঠিন? কঠিন না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গার কথাটাও রাখলা, একটু একটু করে কইতাছে আর কি, ইনশাআল্লাহ যদি সময় হয় ইনশাআল্লাহ সবকিছু বানবো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আরেক কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক নাস্তিক বাদশার কাছে আইসা বলতেছে, ও বাদশা, আপনি মুসলমান বাদশা, আমি আপনার কাছে তিনটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? শুনবেন বড় মনোযোগ দিয়ে কথা বলবেন। কয় তিনটা প্রশ্ন। কি প্রশ্ন? কয় আল্লাহ সম্পর্কে প্রশ্ন করব। কয় করো। কয় এক নাম্বার প্রশ্ন হইল আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ এখন কোথায় আছে? বাদশা রাগ হইতেছে, আর কি কয় রে এগুলো, আল্লাহ আবার কোথায় আছে? এগুলো কোন প্রশ্ন? কয় দ্বিতীয় প্রশ্ন কি? কয় দুই নাম্বার প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কি করে? প্রশ্ন কয়টা হইছে? তিন নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বাদশার প্রশ্ন করতেছে এক নাস্তিক। নাস্তিক বুঝুন তো, যারা আল্লাহ মানে না, রাসূল কে মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। তিন নম্বর প্রশ্ন আল্লাহর আগে কি আছিল? নাউজুবিল্লাহ। কোন আল্লাহর আগে কি কোনো কিছু আছে? কোনো কিছু? এই তিনটা প্রশ্ন করছে। বাচ্চারা খুঁয়ে গেলেন, কিরে তুই কি প্রশ্ন করলি? ওই পারলে জবাব দেন। বাদশাই তো পারে না, কারণ আল্লাহ সম্পর্কে একটা কথা কইলেই চলবে না। ওই বাদশা পরের দিন তার উজিরকে ডাইকা বলে, উজির এই প্রশ্নের জবাব তো দেওয়া লাগবে, তুমি সকলকে জানাইয়া দাও এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য। 10,000 আলেম একসাথ করলো, 10,000 আলেম এক পাশে আর ওই নাস্তিকটা এক পাশে। ওই নাস্তিকটা বলে, ওই আমার প্রশ্নগুলো আমি বলি, আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ এখন কি করে? আল্লাহর আগে কি আছে? এই তিনটা প্রশ্ন। ও 10,000 আলেম ভাই, আপনারা পারেননি। 10,000 আলেম চুপ হয়ে গেলেন, প্রশ্নের জবাব দিতে পারে না। কারণ আল্লাহ সম্পর্কে যদিও প্রশ্ন পারে, যদি এদিক সেদিক হয়ে যায় ইমানটা বাবা থাকবে না। এইটার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় 10,000 আলেম ফেল হয়ে গেল। ফেল হয়ে যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই বাদশা নাইকা বলতেছে, আমার জামানায় কি এমন কোন লোক নাই এই নাস্তিকের তিনটা প্রশ্নের জবাব দিতে পারে? উজির কই একটা লোক আছে গো। ওই লোকের নাম কি? ওই লোকের নাম হলো হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, বিভিন্ন কিতাব বিভিন্ন থাকতে পারে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম প্রকাশ করলেন। তারে বাড়িতে গেলেন, বাদশা পাঠাইছে,
বাড়িতে পাঠানোর পরে বাদশাহ ওজিরকে যখন পাঠাইলেন, ইমাম আবু হানিফার বাড়ির কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি কি বাড়িতে আছেন? নি কই হ্যাঁ আমি বাড়িতে আছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে বের হলেন। বের হয়ে যাওয়ার পরে বলতেছে, আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? কই আমি আপনার কাছে আসছি তিনটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। কই তিনটা কি প্রশ্ন আপনি জবাব নেওয়ার জন্য আসছেন? কই একটা প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে, আল্লাহর আগে কি আছে, এই মোট তিনটা প্রশ্ন দেওয়ার জন্য জবাব নেওয়ার জন্য আমি আপনার দরবারে আসছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনটা প্রশ্নের জবাব শুই না, তিনটা প্রশ্ন শুই না একটু মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি দেওয়ার মানে বুঝুন তো, মানে পারে। উজির খুশি হয়ে গেলেন, এত বড় বাদশাহ রাজদরবারে 10,000 আলেম যে জায়গায় ফেল হয়ে গেল। আর ইমাম আবু হানিফা বলতেছে পারে। মনের মধ্যে সাহস আসছে, কই তাইলে চলে। কই এত সহজ না। কই কেন? কই আমি আমার মার কাছে আগে যাব, আমার মা যদি আমারে অনুমতি দেয় তারপরে আমি আপনার সাথে যাব। সুবহানাল্লাহ। এত বড় ইমাম বলতেছে আমার মা যদি অনুমতি দেয় তাইলে যাব। মার কাছে গিয়া কয়, মা মা গো, ও মা আপনি যদি অনুমতি দেন তাইলে আমি যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মা ডাইকা বলে, বাবা রে তুমি কি এই তিনটা প্রশ্নের জবাব পারোনি? কই বাবু ও আম্মা আমি এই তিনটা প্রশ্নের জবাব পারি। কই যাও বাবা আল্লাহর দরবারে আল্লাহর সাথে আল্লাহর রব্বুল আলামিনের বিতর্কিত প্রশ্নগুলো তুমি জবাব দিয়ে আসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাদশার উজিরের সাথে বাদশার দরবারে চললেন। চলার পরে অনেক কথা সংক্ষেপ করে বলছে রে বাবা। যখন বাদশার রাজ দরবারে গেলেন, যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে যখন বাদশার রাজ দরবারে গেলেন, বাদশার কাছে একটা চেয়ার আর ওই নাস্তিকের জন্য একটা চেয়ার। খেয়াল করেন কেমন জ্ঞানের অধিকারী তিনি। বাদশার রাজ দরবারে দুইটা চেয়ার রাখছে, একটা বাদশার জন্য আর একটা নাস্তিকের জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জন্য কোনো চেয়ার রাখে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়, আমি এইভাবে ভাস মুনাজারা করব না। কই আপনি কিভাবে ভাস মুনাজারা করবেন? কই সকল মানুষদেরকে জানাইয়া দিতে হবে অমুক দিন অমুক তারিখ অমুক শুক্রবার জুমা নামাজের পরে এরকম ভাস মুনাজারা হবে। সকল মানুষ একসাথে করতে হবে। সকলকে একসাথে করার পরে যখন সকল মানুষগুলো একসাথে হবে তখন আমি ভাস মুনাজারা করব। বন্ধুরা রে আমার মজার কথা হলো, সকল মানুষ একসাথে হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে দুইটা চেয়ার, একটা বাদশাহ বসছে আর একটা নাস্তিকে বসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, ও বাদশাহ আপনার কাছে একটা প্রশ্নের জবাব চাই। কয় কি প্রশ্ন আপনি করবেন? কয় যিনি প্রশ্ন দেয় তিনি বড়, যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়, নাকি যিনি প্রশ্নের উত্তর নেয় তিনি বড়? কে বড়? কথা বুঝেন না মনে হয়? যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়, না যিনি প্রশ্নের উত্তর নেয় তিনি বড়? যিনি উত্তর দেয় তিনি বড়। শিক্ষক শিক্ষকই থাকে, ছাত্র ছাত্রই থাকে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয় যিনি উত্তর দেয় তিনি বড় নাকি যিনি উত্তর নেয় তিনি বড়? বাদশা বলতেছে অবশ্যই যিনি উত্তর দেয় তিনি বড়। কয় বাদশা গো, বাদশা গো তাইলে কি আমি মুখে বলবো নাকি আপনি বুঝা নিবে? সুবহানাল্লাহ। কয় আর কিছু কইতে হইব না। বাদশার সাথে নাস্তিকটা হ্যাঁ তো উত্তর নেওয়া লাগে আইছে, ঠিক না? উত্তর নেওয়ার জন্য আসছে। চেয়ার থেকে বাদশাই কই তুই নাম। নাস্তিকটা বড় কইরা চায় রইছে। কি কয় এগুলো? নাম। নামছে। নামার পরে
বাদশার ওই চেয়ারটার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ দাবাইতে। আমার ভাইরা বন্ধুরা বাবারা কথাই কথা মনে হয়ে গেল। আমার বন্ধুরা রে, ও বন্ধুরি, আমার এক বাদশা রওনা দিলেন ভৈরবের উদ্দেশ্যে। ভৈরব চিনেননি আপনাদের? ভৈরব কথার কথা বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। বন্ধুরে আমার, ক্ষমতার জোরে মানুষ কিন্তু অনেক কিছুই করে, করে কিনা বাবা? ক্ষমতার জোরে অনেক কিছুই করে। বন্ধুরা রে আমার, যেমন আপনাদের এলাকায় নির্বাচনের আমেজ চলতেছে না? আমাদের নরসিংদীতে নির্বাচনের আমেজ শেষ হয়ে গেছে, আমরা এদিকে শুরু হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আজকের মাহফিল আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই যে কত উদাহরণ দিয়ে মনে হইতেছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মোহাম্মদ মারফত আলী কি মার্কা? জোরে কর। তালা মার্কা একটা উদাহরণ মনে হয়ে গেল। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আমার আল্লাহ কয়, বন্ধু গো, শুধু আপনি বলুন আমি তোমাদের মতো। খেয়াল করবেন, শুধু আপনি বলুন আমি তোমাদের মতো। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার আল্লাহ কোন মানুষকে বলতে বলে নাই নবীর মতো আপনি। কথা বুঝতে হবে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, শুধু আপনি বলেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এই সামনের রাস্তার নাম কি? এটা শ্রীনগরের রাস্তা না নাকি? রাধানগর। রাধানগরের রাস্তা দিয়া যদি আমাদের এমপি সাহেব যায়, এমপি সাহেব কি বলে নির্বাচনের সময়? আমাদের মাননীয় বন্ধুরে আমার মেম্বার পদপ্রার্থী মারফত আলী নাকি, মারফত আলী তালা মার্কা যখন নির্বাচনে তারা কি বলে, আমি আপনাদের খাদে, আমারে আপনারা খাদেম হিসাবে দেখবে। আমার দেশ ও দেশের সেবা, সকল মানুষের সেবা করার, তো সকল মানুষের সেবা করার সুযোগ আমাকে দিন। এই কথা তো বলে নাকি? আমার ভাইরা বন্ধুরা বাবারা, চেয়ারম্যান সাহেব বলে আমি আপনাদের খাদেম, মেম্বার সাহেব বলে আমি আপনাদের খাদেম, এমপি সাহেব বলে আমি আপনাদের খাদেম, সকলেই খাদেম বলে। যদি আপনি ওই রাধানগর বন্ধুরে আমার মেন রোডের মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন, এই দিক দিয়া এমপির গাড়ি যাইতেছে, মাননীয় এমপির নাম কি? হ্যাঁ হ্যাঁ, পাপন সাহেব, আমাদের মাননীয় এমপি পাপন সাহেব যখন রাস্তার বহর দিয়া বন্ধুরি আমার ভৈরবের রাস্তা দিয়ে যাচ্ছে, বন্ধুরারি আমার সামনে রে মিডিয়া সকল কিছু বন্ধুরি আমার তারে চতুর্দিকে ঘেরাও করে নিতেছেন। হঠাৎ কইরা যদি একটা মুরব্বী বেড়ায় দাঁড়ায় কয়, গাড়ি থামাইতে হইব, গাড়ি থামাও, গাড়ি থামাই, গাড়ি কিন্তু থামায় না। হঠাৎ করে পাপন সাহেবের চোখে পড়ে গেল একটা মুরব্বী বেড়া দেখা যায় হাত উঁচু করে দাঁড়ায় রইছে। কি লেগে জানি দাঁড়ায় রইছে, এই গাড়ি থামাও। সব গাড়ি থামানো হল, উদাহরণ দিচ্ছি আপনাদের, সব গাড়ি থামানো হল। কই চাচা আপনি কিভাবে, কি জন্য হাত উঁচা কইরা দাঁড়ায় রইছে? কই আপনি আমাদের এই ভৈরব কলেজ মাঠের মধ্যে বইলা গেছেন, আপনি আমাদের রাধানগর ইউনিয়ন মধ্যপাড়ায় বইলা গেছেন, আমি আপনাদের খাদেম। কি? আমি আপনাদের খাদেম। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, আমি আপনাদের খাদেম। আমাকে গানের সুর মাঝে শুনেছি যে নাম, আলহামদুলিল্লাহ কি চলবো না ইনশাল্লাহ। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা যে মধুর নাম, তামাম জাহান কুল জানাই
সালাম। আল্লাহু আকবার কর। আরশের বুকে লেখা যে মধুর নাম, তামাম জাহান কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরি হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরি হায়, হে রাসূল নবীজি তোমায়। আমার ভাইরা বন্ধুরা বাবা, তাইলে কি বুঝলেন? মেম্বার সাহেব নিজেরে খাদেম বলতে পারবো, চেয়ারম্যান সাহেব নিজেরে খাদেম বলতে পারবো, এমপি সাহেব নিজেরে খাদেম বলতে পারবে, কিন্তু তুমি আমি বলতে পারবো না। আমার আল্লাহ কয় কোরআনুল কারীমে, কুলিন্নামানা বাশারুম মিসলুকুম, ও বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের মতো, শুধু এই নবীর জন্য খাস। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বাবারা, কত মজার ওয়াজ। আমার আল্লাহ কোরআনুল কারীমের 2য় পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, নিচের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কয় বন্ধু গো, আপনার দরবারে কাফেররা এসে বলবে আমরা ঈমান আনলাম আল্লাহর দরবারে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান আনলাম আখিরাতের আখিরাতে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ওয়াবিল ইয়াউমিল আখির, আমার আল্লাহ কয় আমারে মানছে, আখিরাত মানছে, আপনারে যেহেতু বাদ দিছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, এদের মধ্যে একটারও ঈমান নাই। কে কয়? জোরে কর। আমার আল্লাহ কয় বন্ধু গো, বন্ধু আমারে মানছে, আখিরাত মানছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম এদের মধ্যে একজনের ঈমান নাই। কথাই কথা মনে হয়ে যায় রে বন্ধু। প্রশ্ন কিন্তু 3টার হয়ে গেছে, মনে আসেনি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা। বন্ধুরা রে আমার, আল্লাহ এখন কোন দিকে, আল্লাহ এখন কোথায় আছে, আল্লাহ এখন কি করে, আল্লাহর আগে কি আছে? এর আগের একটা প্রশ্ন কি, উপর এবং ছাগলের একটা প্রশ্ন আছে, এই মোট 2-3টা প্রশ্ন আছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কথাই কথা মনে হয়ে যায় আপনার নবী আমার নবীরে আল্লাহ সন্তান দিল 7টা। কয়টা? 7টা সন্তান দিল। 7টা সন্তান দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6টা সন্তান দিলেন ছেলে সন্তান, আর একটা সন্তান দিলেন মেয়ে সন্তান। মেয়ের নাম হলো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথাই কথা মনে হয়ে যায় বড় চমৎকার ওয়াজ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যদিও এই পরিবেশের ওয়াজ না, তারপরও যেহেতু বাবারে, ও বন্ধুরে আমার, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরে এই কথাগুলো আমাদেরকে শোনাই লাগবে। বন্ধুরা রে আমার নবীর 7টা সন্তান দিলেন, 6টা সন্তান কিন্তু আমার আল্লাহ নিয়ে গেলেন, একটা সন্তান জীবিত রাখলেন। যখন আমার নবীজির একাদশে 6টা সন্তান যখন ইন্তেকাল করলো, কাফেররা বলতে শুরু করলো আমার নবী নাকি লেজ কাটা। নাউজুবিল্লাহ। আর জোরে কর। আমার নবী নাকি লেজ কাটা। বন্ধুরে, আমার নবী নাকি লেজ কাটা, কাফেররা বলতে শুরু করলো। আমার নবীজির মনটা খারাপ, সাহাবে কেরামের মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ করে আমার নবীজি ঘুম মুবারকের মধ্যে চলে গেলেন। ঘুম মুবারকের মধ্যে চলে যাওয়ার পরে যখন ঘুম মুবারক ভেঙে গেল রে বাবা, আমার নবীজি ঘুম মুবারক ভাঙার পরে মুস্কি মুস্কি হাসি মারলেন। রাতের বেলা আমার নবীজি কাঁদেন, আমার নবীজির মুখ মুবারক মলিন হয়ে যায়। যখন স্বপ্ন বাংলো, কি এমন স্বপ্ন দেখলো, আমার নবীজির মুখ মুবারকটা ফর্সা হয়ে গেল, হাসি খুশি হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার মুখ মুবারক এত ফর্সা দেখা যায় কেন, আপনি এত খুশি কেন? আমার নবী কয়, পাগলা সাহাবীরা রে, গতকালকে সাহাবীরা, ও গো সাহাবীরা, গতকালকে কাফেররা আমাকে নিয়ে ঠাট্টা মশকারি করছে। আমার আল্লাহ ঘুমের মধ্যে
মধ্যে এমন ওহী নাযিল করছে আমি নবী খুশি না হইয়া পারলাম না। আমার ভাইরা বন্ধুরা বাবারা সাহাবায়ে কিরাম কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি গো কোন ওহী নাযিল করছে? ওই কোন কি নাযিল করেছে? আমার নবী কয় পাগলা সাহাবী রে আমি ঘুমের গড়ের মধ্যে ওহী আসে 7 প্রকার। ওহী কয় প্রকার? 7 প্রকার। জাগ্রত অবস্থায় নবীজির কাছে ওহী হয়েছে, ঘুমের গড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী হয়েছে। এই ঘুমের গড়ে আমার আল্লাহ একটা সূরা নাযিল করলেন, সেই সূরার নাম হইল সূরাতুল কাউসার। আর জোরে করে সুবহানাল্লাহ। কি সূরা? এই সূরা কি সবাই পারেন না? তাহলে আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। আমার আল্লাহ কয় বন্ধু গো নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছেন? আরে মিয়া জানেন কাউসার কি? যে কাউসার এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাউসার কি? আমার নবী কয় কাউসার হলো একটা নদী বা একটা নহর বা একটা নদী বা একটা সমুদ্র। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের জমিনে নদী আছে কিনা? নদীর নাম কোনটা? মেঘনা, যমুনা, এরপর কি পদ্মা, আর কি আছে? বুড়িগঙ্গা, অনেক ধরনের নদী আছে। এই যে আমাদের ভৈরব এটা তো মেঘনা নদী, মেঘনা নদী। আমার ভাইরা বন্ধুরা বাবারা এই পদ্মা মেঘনা যমুনার কত ঢেউ চলে যায় আসে না কফিরে। এই পদ্মা মেঘনা যমুনার কত ঢেউ চলে যায় আসে না কফিরে। আমিও একদিন হারিয়ে যাব, আমিও একদিন হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে না কফিরে। আমার নবীজিরে জিজ্ঞাসা সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ওই কাউসারটা কি? ইন্না আতাইনাকাল কাউসার, ওই কাউসার কি? আমার নবী কই পাগলা সাহাবীরা রে ওই কাউসার এমন একটা নদী, আমাদের বাংলাদেশের নদীর পার কি দিয়া হয়? স্বর্ণ দিয়া হয় না মাটি দিয়া হয়? হ্যাঁ, মেঘনা নদীর পার মাটির, যমুনা নদীর পার মাটির, এরপর কি তিতাস নদীর পার মাটির, আরিয়াল খান নদীর পার হলো মাটি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউসারের পার আমার আল্লাহ মাটি দিয়া রাখেন নাই, কাউসারের পার আমার আল্লাহ স্বর্ণ দিয়া রাখলেন। আমরা আছি সেখানে। কাউসারের পার কি দিয়ে বানাইছে আল্লাহ? স্বর্ণ দিয়া। কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, এই কথাগুলো অন্য জায়গায় পাবেন না। আমার ভাইরা একটু সামনে আসতে পারেন আপনারা, যারা ফাঁকার জায়গাটা একটু অফ করে দেন। হ্যাঁ, একটু সামনে আসেন আর জিকির করেন আল্লাহ আল্লাহ। একটু সামনে আসেন আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, হায় রে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ
তুলি মাগব গাওয়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই হায় রে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয় পাগলা সাহাবীরা রে, এই সাগরের পার আমার আল্লাহ বানাইলেন স্বর্ণ দিয়া। আর ফেরেশতারা জিবরাইল আমার ভাইরা বন্ধুরা বাবারা ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জিবরাইল ফেরেশতা সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতা বুঝলাম এই নদী বানাইলো আমার আল্লাহ পার বানাইলো স্বর্ণ দিয়া। ইয়া রাসূলুল্লাহ, তাইলে ওই হাউজে কাউসারের পানি দেখতে কেমন? আমার নবী কয় পাগলা সাহাবীরা রে, ওই পানিটা দেখতে বরফের মতো স্বচ্ছ। বরফের মতো কি স্বচ্ছ। তাফসীর করতেছে, তাফসীর যদি আমি পারি না কিন্তু চেষ্টা করতেছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে। আমিন করেন। আমার ভাইরা বন্ধুরা বাবারা, সূরা কাউসারের তাফসীর এই তাফসীর করে শেষ করা যায় না। তারপরেও কাউসার সম্পর্কে আপনাদেরকে কয়েকটা কথা বলতেছি রে বাবা। এই কাউসারের মালিক কে? আপনার নবী, আমার নবী। দান করছে কে? আল্লাহ দান করছে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, কাফেররা ভাবছিল আমার নবীর নিয়ামত বুঝে উঠা গেছে, 6টা সন্তান আমার আল্লাহ নিয়া গেল। আমার আল্লাহ সূরা কাউসার নাজিল কইরা আপনার নবী আমার নবীকে খুশি কইরা দিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম ওই কাউসারের পানি দেখতে কেমন? ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার স্বাদটা কেমন? আমার নবী কয় পাগলা সাহাবীরে, এইটার স্বাদটা হইল মধুর চাইতে মিষ্টি। হাউজে কাউসারের স্বাদটা কি? মধুর চাইতে মিষ্টি। আমার নবী কয় পাগলা ও সাহাবীরা আর শুনবানি? কয় ইয়া রাসূলুল্লাহ, এরপরে ওই হাউজে কাউসারের রংটা কেমন? আমার নবী কয় পাগলা সাহাবীরা রে, ওইটার রংটা হইল দুধের চাইতে সাদা। আরো কি তোমরা জানতে চাওনি? কয় ইয়া রাসূলুল্লাহ, ওই পানিটা কে কোন সৌভাগ্যবান ব্যক্তিরা পাইবে? আমার ভাইরা বন্ধুরা বাবা, এইবার আল্লাহ আসলাম আসল পয়েন্টের মধ্যে। আমার নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখতেছে একটা ঘর, ঘরের মধ্যে দেখতেছেন একটা তালা মারা। ওই তালার মারা ঘরটা যখন খুলে ফেললো, খুলে ফেলার পরে ভিতরে দেখতেছেন 4টা খুঁটি। কয়টা খুঁটি বাবা? 4টা খুঁটি। ওই 4টা খুঁটির মধ্যে একটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। এই 4টা হরফ 4টা খুঁটির মধ্যে লেখা। আমার ভাইরা বন্ধুরা বাবারা, এত সুন্দর ঘর আমার আল্লাহ বানাইলেন। ওই 4টা খুঁটির মধ্যে 4টা আরবি হরফের নিচ দিয়া পানি মুবারক বাহির হইতেছে। আমার নবী কয় সাহাবী, আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই পানিটা কোন পানি? জিবরাইল কয় নবীজি গো, এইটাই হইল হাউজে কাউসারের পানি। হ্যাঁ, এইটা হাউজে কাউসারের পানি। ফেরেশতারা কয় নবীজি গো, আপনার জন্য আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? কি আমার আল্লাহ দিয়ে আপনাকে সন্তুষ্ট করেছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর পানি, যার কালার হবে দুধের চাইতে সাদা, যার স্বাদ হবে মধুর চাইতে মিষ্টি, ওই মিষ্টি পানি কারা পান করবে? আমার নবী কয় পাগলা সাহাবীরারি, যেই ব্যক্তিটা, খেয়াল করে নেবার কথাটা, যেই ব্যক্তিটা
প্রত্যেকটা নেক কাজের শুরুতে, কোন কাজের শুরুতে? প্রত্যেকটা নেক কাজের শুরুতে যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ওই কাজটা শুরু করে গো, আমার নবী কয়ে পাগলা সাহাবীরা, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি এই বিসমিল্লাহির রহমানির রহিম বইরা নেক কাজটা শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারকে তাদেরকে হাউজে কাউসার পান করাবো। তাইলে ওই পানি আমরা পান করতে চাই কি না? হ্যাঁ, চাই না ইনশাআল্লাহ। একটু হাতটা সকলে উঁচা করেন, সকলে আর জোরে। তাইলে সকালে হাত নামাবেন, সকলে হাত তুলেন, সবাই হাত তুলেন, এভাবে ধরেন। রাত্র কয়টা বাজে? হ্যাঁ, 12টা বাজে নাই তো, 5 মিনিট কম আছে না? 5 মিনিট কম আছে। বলছিলাম কি, রাত্র যত গভীর হবে প্রেমের বারণা কমবো, দেখা যাবে ইনশাআল্লাহ। সকলে হাতরা তুইলা আমার সাথে সাথে কইতে হইব কোন গজলটা জানো? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে জোরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। নবীর কাছে কবুতরে করল বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ। আমি একলা কইতে না, সবাই কইতেইব। নবীর কাছে কবুতরে করল বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। আমার নবী কয়, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা আর তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না। খয়রুত তাবিঈজার নাম ওয়াজ করনিয়াছি, নবীর মহব্বতে সবদা ভাঙ্গিয়া ফেলেছে। কেমন প্রেমিক হইলে কাজ করতে পারে, কেমন প্রেমিক হইলে কাজ করতে পারে। আমার নবীজির একটা দান্দা মুবারক বাংছে শুনছে, ওয়াজ করেনি পাগলা, এই ওয়াজ আপনারা সকলে জানেন, কিন্তু তারপর স্মরণ করাচ্ছে আপনাদের। তিনি একটা দাঁত বানলেন, চিন্তা করলেন মনে হয় এর পাশের দাঁতটা বানছে। প্রেম কাকে বলে? আমার নবীজি এই দাঁতে কষ্ট পাইছে, আমি একটা কষ্ট পাইতে চাই। এইরকম করতে 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 বাবা 32টা দাঁত মোবারক তিনি ভেঙে ফেললেন। কার প্রেমে? নবীর প্রেমে। খয়রুত তাবিঈজার নাম ওয়াজ করনিয়াছে, নবীর মহব্বত সবদা ভাঙ্গিয়া ফেলেছে। উমার সালালাতে মাজার জিয়ারত করো না গো, উমার সালালাতে আর জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলুন, নবীকে সালাম না দিলে
নামাজ তো ভাই হয় না। সবাই একসাথে এক সুরে কইতে হইব, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই না। ওলিউল্লাহ আরজি জানাই আল্লাহর দরগাহি, আমির হামজা আরজি জানাই আল্লাহর দরগাহি, পাকড়াশি মোর ক্ষমা করো নূর নবীর উসিলায়। আমিন কোন। মরণের দিন থাকি যেন সোনার মদিনায়, মরণের দিন যেন সোনার মদিনায়, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। আমার ভাইরা বন্ধুরা বাবারা, শুধু প্রেমেরই কাজ কারবার। যে প্রেমের পরীক্ষা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে প্রেমের পরীক্ষা দিলেন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যে প্রেমের পরীক্ষা দিয়েছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা 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 বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা অনেকে আছি এক রাত্র ঘুম মাইরা এরপরে দিন ফজর নামাজ হইতে পাওয়া যায় না, এরপরে দিন 12টা 13 এরপরে কি 13টা তো নাই, 1টা পর্যন্ত ঘুমাই আছে কি না? আমার ভাইরা বন্ধুরা আমার এক রাত ঘুম মাইরা আমরা বেহুশ হয়ে যাই। আর আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি কেমন কাজ কারবার করলেন। আমার নবী শুধু বললেন, হে আবু বকর, তোমার নিয়ে আমি হিজরত করতে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্র ঘুমায় না, 2 রাত্র ঘুমায় না, 3 রাত্র ঘুমায় না, 1 মাস ঘুমায় না, 2 মাস ঘুমায় না, 3 মাস ঘুমায় না, একটানা 6 মাস ঘুমায় না। আমার নবী আপনার নবীর মহব্বতের কারণে এক রাত্র ঘুমাইরাই আমরা বেহুশ হয়ে যাই। আর আল্লাহর নবী শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটানা 6 মাস ঘুমায় নাই। এই জন্যই তো আমার নবী বললেন, আবু বকরের এক রাত্রের ইবাদত, আবু বকরের এক রাত্রের ইবাদত সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আবু বকরের আমল যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। রাত্রটা কোন্ডারে বন্ধু, ও আমার রাধানগরের বাবারা, রাত্রটা কোন রাত্র? ওই রাত্রটা কি সবে বরাতের রাত্র? ওই রাত্রটা কি সবে মেরাজের রাত্র? ওই রাত্রটা কি ঈদুল আজহার রাত্র? ওই রাত্রটা কি ঈদুল ফিতরের রাত্র? ওই রাত্রটা অন্য কোনো রাত্র না। ওই রাত্রটা হইল আবু বকরকে যেই দিন সাপে কামড় দিয়েছিল, ওই রাত্র হলো সেই রাত্র। আবু বকর নিয়ত করে, আবু বকর নিয়ত করে, ওগো রব্বুল আলামিন, জীবন বা বড় নাকি তোমার নবীজির ঘুম মুবারক বড়। কারণ আবু বকরকে এমন সাপে কামড় দিছে, তার চেহারা মুবারকটা সুন্দর বর্ণ, চেহারা মুবারকটা লাল বর্ণ হয়ে গেল। আবু বকর চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, জীবন বড় নাকি আমার নবীজির ঘুম মুবারক বড়। ভিতর থেকে আওয়াজ দেয়, আবু বকর, তোমার মতো একটা না, 2টা না, হাজার হাজার আবু বকর যদি চলে যায়, আমার নবীর ঘুম মুবারক থেকে জাগাইও না। কোন নবীর উম্মত আপনি আর আমি বন্ধুরা? যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলেন কোনো কিছুই সৃষ্টি করতো না। দলিল ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আওহাল্লাহু ইলা ঈসা আমিন মুহাম্মদ ওয়া মুর উম্মাতাকা আইয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকাতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। জোরে কোন সুবহানাল্লাহ। এত আস্তে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবার, রাত্র কয়টা বাজে? কইছিলাম কি 12টার আগে এক প্রেম,
12টার পর হইব আরেক প্রেম। কি রাজি আছেন? কি আমার সাথে যাবেন গা? হ্যাঁ যাবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা বাবারা, হুজুর আইতাছে, আপনারা একটু হুজুর অপেক্ষা করতে পারবেন না? হ্যাঁ করতে পারবেন ইনশাআল্লাহ। হুজুর আস্তে আস্তে আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবা, কি যেন বলতেছিলাম, কি বলতেছিলাম? হ্যাঁ 12টার আগে 12টার পরে বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, কথাই কথা মনে হয়ে গেল হুবহাব আমার নবীজির একজন আশেক পাগল। আমার ভাইরা বন্ধুরা বাবারা, হুবহাব আমার নবীজির একজন আশেক। এই প্রতিবন্ধী লোক আশেকের রাসূলটাকে দেখা একটা আশেকের রাসূলের কথা মনে হয়ে গেল। খ্রিস্টানের ছেলে, যা বাবার নাম হইল জালবিদ। বাবার নাম কি? প্রশ্ন কিন্তু রয়ে গেছে, মনে আসেনি? আমার ভাইরা বন্ধুরা, একটা প্রশ্ন ভাঙিয়ে দিতে আর একটা আকর্ষণ থাকবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহ এখন কি করে? আল্লাহ এখন কোন দিকে তাকায় রইছে? আল্লাহর আগে কি আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়, ও বাদশা, আপনার এই নাস্তিককে প্রশ্ন করতে বলেন। কইনি প্রশ্ন করেছেন আল্লাহর আগে কি আছে? কই আল্লাহর আগে প্রশ্ন বাদ দিয়া আল্লাহ এখন কি করে সেই প্রশ্নটা আমাকে বলেন। কই আল্লাহ এখন কি করছে তুমি বোঝো না? তুমি নাস্তিককে চেয়ার থেকে নামায়া আমি বুঝাইছে বলছে। আল্লাহু আকবার।